কত আর কত কাবরুষ হয়ে 10 বছর আগের অপমান, একটা গিটার আর ভাঙা আত্মসম্মান, সেই কষ্ট থেকেই আজকের সফলতা। অবশেষে একই মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন জনপ্রিয় বাংলাদেশি গায়ক, গীতিকার ও পারফর্মার তাশরিফ খান, যিনি তরুণদের মধ্যে তার আবেগঘন ও বাস্তবধর্মী গানগুলোর জন্যই খুব বেশি পরিচিত। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে 2016 সালের দিকে ক্যারিয়ার তখনও শুরু হয়নি তার। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হঠাৎই এক গানের আসরে যোগ দিয়েছিলেন তরুণ তাশরিফ খান। ভয় নিয়ে বসেছিলেন অন্যান্য বড় ভাই শিল্পীদের পাশে। আড্ডার ফাঁকে একসময় সুযোগ পেয়ে শুধু নিজের একটি মাত্র গিটার দিয়েই খালি গলায় গেয়ে ওঠেন 7 রাজার ধন গানটি। চোখ বন্ধ করে গাওয়া সেই গানটি শেষ হতেই দেখতে পান চারপাশে বেশ মানুষের ভিড় জমে গেছে। সবাই যখন তার আরেকটি গান শুনতে আগ্রহ দেখাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা। গিটারটির তার ছিঁড়ে যায়। তখন পাশের অন্য এক বড় ভাইয়ের কাছে গিটার চাইতেই শুনতে হয় অপমানজনক কথা, এই গিটারে হাত দেয়া যাবে না, এটা অনেক দামি। শুধু তাই নয়, সেই সাথে পা দিয়ে ঠেলে গিটারের পাশ থেকে সরিয়ে দেয়া হয় তাশরিফের হাত। অপমানটা এতটাই গভীর ছিল যে সেদিন গান থামিয়ে সেখান থেকে চলে আসেন তাশরিফ ও তার ছোট ভাই জিসান খান শুভ। মাঠের এক কোণে এসে তাশরিফের ছোট ভাই সেই অপমান সইতে না পেরে কেঁদেই ফেলেন। কিন্তু তাশরিফ সেদিন কাঁদেনি, তবে সেই অপমানই হয়ে ওঠে তার শক্তি। নিজের ভেতরে জন্ম নেয় একদিন ঠিকই এই মঞ্চে ফিরে এসে দেখিয়ে দেওয়ার জেদ। এরপরই শুরু হয় তার সংগ্রাম। গড়ে তোলেন কুড়ে ঘর ব্যান্ড। ছাদের এক কোণে বসে ইউকেলেলে হাতে মধ্যবিত্ত গানটি দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তিনি। এরপর এক এক করে আসে আমি মানে তুমি, ময়নারে, ব্যাচেলারের মতো সুন্দর সুন্দর গান, আর পেছনে ফেলে আসেন সেই অপমানের দিনগুলো। অবশেষে 10 বছর পর বৈশাখের মঞ্চে আবারও সেই রবীন্দ্র সরোবরেই গান গাইতে ওঠেন তিনি। হাজারো দর্শকের সামনে গান গাইতে গাইতে হঠাৎ থেমে যান তাশরিফ। মনে পড়ে যায় নিজের প্রতিজ্ঞার কথাগুলো। সবার সামনেই নিজের অতীত ঘটনার কথা মনে করে সবাইকে গল্প শুনিয়ে নিজের প্রিয় গিটারটি তুলে দেন এক ভক্তের হাতে, যে গিটার ছিল তার এই দীর্ঘ 10 বছরের পথ চলার সঙ্গী। এবং সেই সাথে তিনি বলেন, সেদিন যেখানে অপমান পেয়েছিলাম, আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে নিজের কথা রেখেছি। মধ্যবিত্তরাই শুধু আজ হয় অধিকার হারা। এই গল্প শুধু একজন গায়কের নয়, এটা সেই সব হাজারো তরুণের গল্প যারা হোঁচট খেয়েও থেমে যায় না। তাশরিফ খান প্রমাণ করে দিলেন, স্বপ্ন দেখলে ফিরে আসা সম্ভব। জয়া হাসান, NPB।